একজন জুলাই যোদ্ধাকে রীতিমতো হেনস্থা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে জানতে পেরেছেন যে মেয়েটির নাম হচ্ছে সুরভি এবং তার সাথে যে হেনস্থার বিষয়গুলো হয়েছে সেগুলো সম্পর্কে আপনার সবাই অবগত আছেন। মূলত আজকে আমরা এখানে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে এবং সেই সাথে আরও 3টি দাবি নিয়ে আমরা এখানে আজকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করব দাঁড়িয়ে জুলাই টিমের পক্ষ থেকে। মূলত আমাদের প্রথম দাবি হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, যে হত্যাকারী, তাকে গ্রেপ্তার করতে হবে এবং এই হত্যাকারী পিছনে যারা মাস্টারমাইন্ড হিসাবে কাজ করছে তাদেরকেও জনসম্মুখে নিয়ে আসতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা। আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে এখন পর্যন্ত ইন্টারিম উপদেষ্টা প্যানেল কোনো পদক্ষেপ নেয়নি। বিগত 1.5 বছর হয়ে যাচ্ছে। বিগত 1.5 বছরে আমরা যে আশা করেছি ইন্টারিমের কাছ থেকে, ইন্টারিম সে আশার প্রতিফলন দেখাতে পারেনি। আমাদের ইন্টারিম সরকার আমাদেরকে একটা বিষয় বলেছিল যে 1 আগস্ট থেকে 8 আগস্টের মধ্যে সকল ছাত্র জনতাকে, যাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে বিভিন্ন মামলা হয়েছে, অভিযোগ হয়েছে, তাদেরকে দায়মুক্তি দেওয়া হবে। কিন্তু তারা আজ পর্যন্ত কিন্তু সেটার কোনো প্রজ্ঞাপন জারি করেনি। আমরা আমাদের জায়গা থেকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবিতে আমরা একটা জিনিস সরকারকে জানাতে চাই, আপনারা নির্বাচনের আগে অর্থাৎ ইন্টারিম সরকার যাওয়ার আগে যেন জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করে যায়। ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে যারা রাজপথে আছে সেই জায়গা থেকে ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এবং সেই সাথে একটা জিনিস আমরা স্পষ্ট করে বলতে চাই, ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার যতদিন পর্যন্ত হবে না, আমরা যারা জুলাইয়ের বিপ্লবী যোদ্ধারা রয়েছি তারা আমরা রাজপথে থাকবো। আপনার যতই টালবাহানা করেন, যতই আমাদেরকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেন, যতই নতুন নতুন ইস্যু এনে আমাদেরকে অন্যদিকে আমাদের আন্দোলনকে নিয়ে যেতে চেষ্টা করবেন, আমরা একটা জিনিস বলে দিতে চাই, আমাদের আন্দোলন অন্য ইস্যুতে হবে কিন্তু আমরা হাদি ভাইকে ভুলবো না। আমরা হাদি ভাইয়ের জন্য রাজপথে থাকবো, রাজপথে লড়ে যাব। আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, দেখেন কিছুদিন আগে যখন হাদি ভাইয়ের জানাজা হয় তখন কিন্তু লাখো মানুষ কিন্তু সেই জানাজা অংশ নিয়েছে। সেদিন সরকারের একটা অংশ বলেছিল আপনারা কোনো রকম মব ক্রিয়েট করবেন না, আমরা এটার বিচার করব। কিন্তু তারা আমাদের সে আশ্বস্ত করার পর যখন জুলাই জনতা ঘরে ফিরে যায়, তারপরে তারা আস্তে 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 এই হাদি হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।